আচ্ছা, ঠিক আছে, দেখতেছেন তো? আচ্ছা, এখন আমরা প্রথমত একটা ডিজাইন করব, যেটা টি শার্টের জন্য আমরা দিব। হ্যাঁ, প্রথমে আমরা একটা নিই, যেভাবে ভালো লাগে ওইভাবেই করবেন, কিন্তু আমি একটা স্যাম্পলি করি। এটাতে আমি স্টক কালারটা বাদ দিয়ে দিই, ফিল কালারটা সাদাই থাক, অথবা লাল কালার, মানে প্রথমে বোঝার জন্য স্টক কালারটা আমি বাদ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে যদি আমরা কারোর নাম দিয়ে টি শার্ট করতে চাই, প্রথমে তো একটা ডিজাইন লাগবে। প্রথমে আমরা এটা একটা গোল একটা শেপ নেব, ঠিক আছে? গোল শেপ নিয়ে এখানে এইটার সাথে দোনোটা ধরবো, ধরার পরে এটাকে অ্যালাইনমেন্ট দিব, মানে মেইন ইয়াদিরা এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিব মাঝামাঝি, ঠিক আছে? এখন এটার কালার কি, মানে যেই কালার হোক, এখানে একটা কালার আমি দিয়ে দিলাম লাল। লাল দেওয়ার পরে এখান থেকে আমি এটাতে করব কি, একটা মানে ইমোজি যেটাকে বলে ইমোজির মতো একটা সিম্বল, এটাকে আমি লাল না দিয়ে হলুদ দিয়ে দিই। হলুদ কালারে তো ইমোজি থাকে বেশিরভাগ, মানে বেশিরভাগ সম্ভব হলুদ কালারই থাকে, নাইতে আমি একটু গাঢ় করে দিই, দেখি কেমন লাগে। হ্যাঁ, এমনই থাকে। এখন এটার ভিতরে আমি দুইটা চোখ দিব আর একটা মুখ দিব। মুখটা দেওয়ার জন্য আপনি এটাকে কি করতে পারেন, একটা পেন টুল নিয়ে এখানে ধরবেন, শিফট ধরে এটা ধরে এটাকে একটু যেভাবে দিতে চান দিবেন, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখান থেকে এটাকে স্ট্রোকটা বাড়াই দিবেন। স্ট্রোকটার কালার থাকবে হইলো সাদা। হ্যাঁ, স্ট্রোকটার কালার কি দিছি, সাদা দিছি। সাদা দেওয়ার কারণে এটাকে একটু থাকবে। বাদ বাকি আপনি চাইলে এটা অন্য কালার দিতে পারেন, বা এটার মেজারমেন্ট আপনার যেভাবে মন চায় ওইভাবে করতে পারবেন, ঠিক আছে? এটার চাইলে আপনি এই পাশে ধরে একটু আর একটু করেন, বা অনেক ইমোজি আছে এমন, মানে যেভাবে আপনার ভালো লাগে ওইভাবে করবেন। এখন আমি এতটুকু করার পরে রেজাল্ট কোথায়? আমি কন্ট্রোল-C Ctrl+F দিলাম, দুইটা পেস্ট কপি পেস্ট হলো। হ্যাঁ, একটাই দিই, একটা কাইটা দিই আমি এখান থেকে নিয়ে একটা দিলাম। এটাকে Ctrl+C Ctrl+F দিলাম, দেওয়ার পরে এটাকে একটু ছোট করব, একবারে ছোট করলাম। এটার কালারটা আমি সাদা দিয়ে দিই, সাদা দিলাম। এটাকে আমি একটু জুম করি, জুম করলে আমার দেখতে সুবিধা হবে। এখানে আমি এটা এখানে বসাই দিলাম, অথবা আর একটু বড় করে দিই। দেওয়ার পরে এখানে অলটা ধরে আর একটা টান দিই। হ্যাঁ, অলটা ধরে টান দিছি, ঠিক বরাবর আসছে। এখন এতটুকুর ভিতরে একটা ইমোজি তৈরি হয়ে গেল। এখন আমি এখানে যদি কারো নাম দিয়ে করতে চাই, তাহলে কি করতে হবে, সেম এখান থেকে একটা টেক্সট নেওয়া লাগবে, ফন্টটা চেঞ্জ করে নিব, পপিন্স, তারপরে মনস্টার আছে, এই যে মনস্টার, যেটা ভালো লাগে ওইটা নিয়ে নেব। কালারটা আমি সাদা অথবা অন্য কালার দিয়ে দেব। সাদাটা দিলে সুন্দর হবে, অথবা এই কালারটা দিয়ে দিতে পারি। আইডোপার নিয়ে হলুদ। হ্যাঁ, এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি বড় করব। এটাকে আমি বড় করলাম। এখানে দেখি কোনো কিছু সমস্যা আছে কিনা, সমস্যা নেই। এখানে এটা হচ্ছে ভালো, মনস্টারটা এত ভালো লাগতেছে না, পপিন্সটা দিই, যে সময় যেখানে যেটা ভালো লাগে, ঠিক আছে? কার নাম দিতাম বলেন? তামিম, ঠিক আছে, তামিম। আচ্ছা, তামিম দিলাম। তামিমটারে একটু বড় করে দিই, লেখাটা বড় করে দিলাম। এখন আর একটু ছোটো করে দিই, সমস্যা নেই, যতটুকু দরকার ততটুকু নিয়ে করলাম। করার পরে এখানে আমি চাচ্ছি যে এখানে কালারটা হবে, ফুলটা সাদা হবে, মানে এটা আমি চাইলে যে কোনো কালারে যেটাই দিতে পারি দিব। আর বাদ বাকি এখানে আরেকটা জিনিস করব, আমি একটা ইফেক্ট দিব। ইফেক্টের কালারটা লাল থাকবে, তাহলে এটা শ্যাডোটা থাকলে আমার ভালো লাগবে। এখন এইটা আর এইটা ধরবো, ঠিক আছে? এইটা আর এটা ধরে এটা নিচ করে এটার বরাবর করে দিব। কি করছে, উপরে নিয়ে গেছে না? এটা তাইলে এমন হবে না, তাইলে আমাকে ধরা লাগবে এই দুইটা ধইরা, এটাকে ধরবো, Ctrl Z,
এটাকে নিচ ধরবো, ধরার পরে এটাতে বরাবর দিয়ে দিব। এই যে মাঝে মাঝে চলে গেছে, মানে উপরে চলে গেছে, পেজের মাঝে না, ইয়ার উপরে চলে গেছে। এখন এইটাকে আমি পুরোটাকে, এই দুইটাকে তো প্রথমে আমি ইয়ে করছিলাম না, এই দুইটাকে করছি। দাঁড়ান আমি আবার কন্ট্রোল জেড দিই। এই দুইটাকে আমি একবারে গ্রুপ করে নিব। গ্রুপ করলাম, করার পরে এটাকে আর এটাকে ধরবো, এই দুইটাকে ধরবো, ধরার পরে এটাকে নিচ ধরবো, ধরার পরে এটাকে মিডলে, এখন উপরে চলে যাচ্ছে। তাহলে আমার কি করা লাগবে? এই যে এটাকে আমি একটা কপি রেখে দিলাম, যদি ভুল টুল হয় আমি পরবর্তীতে সংশোধন করার জন্য। তাহলে আমার কি করা লাগবে? এটা অবজেক্ট এক্সপান্ড, ওকে, ঠিক আছে। এখন আমি এই দুইটা যদি ধরি, এটা যদি নিচ করে এটার বরাবর দিয়ে দিই, দেখেন কি হলো, এটার বরাবর চলে আসছে। এরপরও মনে হচ্ছে যে একটু নিচে আসছে, এটাকে একটু আমি বড় উপরে দিয়ে দিই। তারপরে এটাকে আমি একটা শেড দেবো, ইফেক্ট ড্রপ শেডো, এই যে ড্রপ শেডো ক্লিক করলাম। এখান থেকে কালারটা কি দিব? সাদা দিতে পারি, লাল দিতে পারি, অথবা যে কোনো কালার আমার থেকে ভালো লাগে ওইটাই দিতে পারি, ঠিক আছে। আমি সাদাই দিই, সাদা দিলাম। বুঝতেছেন কিছু? এটা ফটোশপের মতো এত সহজ না ইফেক্ট দেওয়া, ঠিক আছে, এটাই আর কি। আচ্ছা, এটাকে আপনি ম্যানুয়ালি দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। লাইট লাইট দিলে দেখি কতটুকু হয়। সবগুলোতে আমি 100 দেই, তারপরে আমি কমাবো যেটা ভালো লাগে। এটাতে কোনো ইফেক্টই পড়ে নাই, ঠিক আছে, ইফেক্ট কোনো পড়ে নাই। কি করতাম? এটা ফটোশপ না তো, ইলাস্ট্রেটর। আচ্ছা, এখন এটাতে আবার ইফেক্টে যাব, ইফেক্টে যাইয়া এখান থেকে ড্রপ শেডোতে যাব। ড্রপ শেডোতে যাই এগুলাকে আমি লাইট ইফেক্ট থেকে দেখি তো অন্য কোনো ইফেক্টে কনভার্ট করলো সুন্দর লাগছে না। এগুলাকে আমি 100 করে দিই, দেখি কেমন লাগে। না, এটা ভালো লাগতেছে না। তাহলে আমি কি করবো? ড্রপ শেডোটাই বাদ দিব, কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, ড্রপ শেডো বাদ। এখানে পিছনে একটা আমি লেয়ার দিয়ে দেবো, কন্ট্রোল সি, কন্ট্রোল বাংলাদেশ বি। কালারটা হবে কি, যে কালার দিতে চান দিবেন। দেওয়ার পরে এটাকে একটু উপরে উঠে দিই। একটু একটা 3D ভাইব নিয়ে আসবেন, ঠিক আছে। এতটুকু দেওয়ার পরে তারপরে আপনি টি শার্টের একটা ইয়া করছেন, এতটুকুই আমাদের সাধারণত ইয়া থাকে। আনগ্রুপ করে নিই, না হয় এটাও চ্যাপ্টার হয়ে যাচ্ছে। এতটুকু দেওয়ার পরে আপনি টি শার্টের যতটুকু সাইজ ততটুকু একটা ইয়া নিয়ে নেবেন। যদি আপনি এগুলাকে আপনি চান যে বর্ডারগুলো গোল করতে, এটাকে আমার দেখানো লাগবে কিভাবে গোল করবেন এইগুলা। আচ্ছা, এইটা হইলো একটা। হ্যাঁ, এখন এটা একটা দিলাম, আমি এটাকে মোকাবে যাই, মোকাবে চলে যাই, একবার ডাইরেক্ট মোকাব দেখায় তারপরে ইয়া করব, আবার সামনে আরেকটা ডিজাইন করব, তারপরে ইয়া করব। মোকাব তো অবশ্যই ফুটে। হ্যাঁ, গেঞ্জি তো আমরা বানাবো না, গেঞ্জি ডিজাইন করা যায়, আপনি চাইলে করতে পারবেন। ওই যে আপনি জার্সি ডিজাইন করেন না, জার্সির কিন্তু ফুলটাতে ডিজাইন থাকে। বাংলাদেশের জার্সিগুলো দেখছেন, যেমন আপনাদের শার্ট কিন্তু ফুলটাতে ডিজাইন, এমনই আর কি। আপনি একটা ডিজাইন করবেন, ফুলটাতে দিয়ে শুধু প্রিন্ট করে দেবেন। হ্যাঁ, হ্যাঁ রং চেঞ্জ করা যাবে তো। আমি যদি সাদা দিই সাদা হবে,
দেখি সাদাতে রেখেই এখান থেকে শুধু এটা দে, এটা শুধু এতটুকুটাকে, ঠিক আছে? ও উপরটা চলে আসছে, শুধু এতটুকুটাকে আপনি Ctrl+C দিয়ে কপি করবেন, এখানে নিয়ে পেস্ট করবেন, ঠিক আছে? পিক্সেল থাকবে, ওকে। এই যে ছোট্ট আকার একটা পেস্ট হয়েছে না, এটাকে আমি বড় করব। চোখ আসে নাই, ধরা হয় নাই আর কি। আচ্ছা চোখটি সহায় ধরি। এতটুকু দিলাম, এটাকে আমি অফ করে দিই, আইটাকে Ctrl+S, এটাতে যাই। এ দেখো বোঝা যাচ্ছে না, তাহলে আমি আর কালারটা কি করা লাগবে দেখি তো, কি কালার দিলে ভালো লাগে। এটা না, আচ্ছা এটা একটা, আরেকটা হলো এই, এটাতে একটা ফন্ট আর ব্যাক সাইডও সেমভাবে যাবেন, যাওয়ার পরে এটাকে পুরোটাকে ধরবেন, Ctrl+V দিবেন, পিক্সেল, ওকে। এটাকে ধইরা এই কর্নার থেকে এতটুকু পর্যন্ত আপনি কভার আপ করে দিবেন। তারপর এন্টার। কোনটা? এটা তো আইটা বন্ধ করলে হবে। এখানে যাই, দেখি কি হয়। এখানে গেলাম, সিম্পলি আমার ডিজাইনটা হয়ে গেছে না? মানে শুধু এমন এমন কিন্তু থাকে ডিজাইন, এমন টি শার্ট পরছেন কেউ এবং তো? আচ্ছা ঠিক আছে, এইটা একটা। হ্যাঁ, তারপরে আরেকটা ডিজাইন দেখাই, এটাকে আমি কাইটা দেই, কারণ যদি থাকে অনেকক্ষণ তাহলে ল্যাক মারবে। আমি আরেকটা ডিজাইন দেখাই, ওই সময় আবার মক আপ করবো। আচ্ছা আমি আগে একটু হোয়াটসঅ্যাপে যাই। এটাও এখানে থাক, আমি আরেকটা সাইডে করব। আচ্ছা আমি এখান থেকে কিছু পন্ট নিয়ে আসবো, মানে কি কি দিয়ে বানানো যায় এগুলো নিয়ে আসবো, ঠিক আছে? এখন যদি আমি গেঞ্জিগুলোকে কালো করে দেই, তাহলে আমার যদি উপরে সাদা লেখাটা দেই সুন্দর লাগবে না। তাহলে আমি কি করি, এখান থেকে ক্রোমে যাই, ক্রোম থেকে কিছু পন্ট দেখে নিয়ে আসতে পারি কিনা, অথবা কিছু লেখা। আচ্ছা ক্লাসের পরে তুমি আমারটা দিয়ে দেখো পারো কিনা, ঠিক আছে? কি আনবো? আচ্ছা আমি ইয়াতে যাই, ট্রান্সলেটে। হ্যাঁ কি? হ্যাঁ আছে তো, তাহলে যদি নাও থাকে আমি আজকে করে দিব, সমস্যা নেই। আচ্ছা ক্ষুধার্ত নাকি ক্ষুধার্ত? ধ র সংযুক্ত থ, ত
আই এম হাংরি না, আচ্ছা এটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে নিয়ে আমি এটাকে পেস্ট করব, পেস্ট করলাম, ঠিক আছে। এখন ওইটার কালার যদি সাদা হয় তাহলে কালো রঙের দিবেন, আর যদি কালো হয় তাহলে সাদা রঙের। এখন আমি এটাকে এই লম্বালম্বি করব, শিফট ধরলাম, লম্বালম্বি করলাম। আমি একটু বড় করে নিই, কি হয়েছে, আই এম হাংরি। আমি পুরাটাকে বড় হাতের করে দিই, জানি আমার দেখতে সুবিধা সুন্দর হয়। বড় হাতের আই এম, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করলাম, শুধু কি রাখলাম, হ্যাঁ হাংরি। কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, সিলেক্ট করে কাটা মানে কাট করছি। হ্যাঁ করা যায়, ওইটা করলে পারেন, এটা আপনাদের উপরে আর কি নির্ভর করবে। কন্ট্রোল জেড, এটা একটু বড় করলাম, এটা উপরে নেই। এই ডিজাইনটা আমার মূলত এমন হবে, এখানে থাকবে হলো আই এম, আর এখানে থাকবে হাংরি। এখন এখান থেকে আমি আরেকটা টেক্সট বক্স নেই, যদি টেক্সট বক্স নাও নিতে চাই নেওয়া দরকার নেই, এত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এখানে এই যে এখান থেকে আমি শুধু এই যে আই এর পরে একটা কমা দিব, কমাটা সুন্দরের জন্য দিব, যদিও লাগে মানে যদি আপনার মনে হচ্ছে কমা ছাড়া অন্য কিছু দিলে সুন্দর লাগবে দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি একটু এটাকে বড় করে দিব, বড় করে দেওয়ার পরে এটাকে আমি এতটুকু দিলাম। এই যে দেখেন এখানে কি লাগছে, আই এম হাংরি। এখন চাইলে আপনি এটা এভাবে ঘুরিয়ে দিতে পারেন, এভাবে রাখতে পারেন। এখন এই দুটোটাকে আমি একটা একটা কপি করে রাখবো, জানি আমার কোনো সমস্যা না হয়, পরবর্তীতে যদি কোনো লেখা চেঞ্জ করতে হয় চেঞ্জ যেন খুব সহজেই আমি করতে পারি। এখন এই দুটোটাকে ধইরা কন্ট্রোল শিফট ও, কী হয়েছে দুটোটা, কী হয়েছে বলেন না খা, ও দুটোটা এক্সপ্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। মানে ওই যে শিফট মানে লেখা থেকে শিফট আকারে কনভার্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে এগুলোকে আপনি অন্য রকমের দিতে পারেন, এইভাবে দিতে পারেন, এটা আপনার উপরে। আমি এখন একটু উপরে মানে একটু জুম করে এটাকে একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজটা কী হবে, এখানে রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ, আনগ্রুপ দিয়ে আইটাকে একটু বড় করে দিব। কি করব, কোন সাইডে, লেখার এই পাশে, ইচ্ছা লেখার এই পাশে নিতে চাইলে নিতে পারেন, লেখার ওই পাশে থাকলে থাকতে পারে। এটাকে আমি আর একটু জুম করি, জুম করে এখন এই চারটা গোনা গোল করে দিলাম। এখন এটাকে আমি একটু ছোট করে এই যে ইর বরাবর আনবো কীভাবে, এখান থেকে কন্ট্রোল আর দিব, আর দিয়ে রুলার আনবো, রুলার এনে এটা টান দিয়ে একবারে ইর বরাবর রাখবো। রাখার পরে দেখেন একটু বেস্তি আছে না, এই বেস্তিটা কমাই দিব, ঠিক আছে। আর নিচে দাও ইয়ের বরাবর রাখতে পারেন অথবা এতটুকু রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা আর কি। হ্যাঁ যতটুকু রাখলে আপনাদের ভালো মনে হয়। আই এম হাংরি। এখন এইটাকে আমি আর একটু মানে বোঝা যাচ্ছে না, তাইলে এই জন্য আমি কি করব, এটাকে কাইটা দিব, এটাকে একটু এদিকে দিই। আইটা কি এমন থাকে উপরে আর নিচে একটা ইয়া থাকে, তাহলে আমি উপরে নিচে দিতেও পারি নাও দিতে পারি, এটা ইচ্ছা। যেহেতু ফন্টের ভিতরে নাই তাই আমি একটু দিয়ে দিই, কারণ কি না বোঝা যাবে না, এটা যে আই এটা অনেকে বুঝতে পারবো না। ঠিক আছে, আই এম হাংরি। এখন আরেকটা বিষয় হলো এগুলাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এগুলাকে কিভাবে কাস্টমাইজ করবেন, ধরেন আপনি চাচ্ছেন এগুলো তো সমান, এপার সাথে এপার সাথে সমান আছে, এটা তো জানেন নাকি। আচ্ছা এখন আপনি এটাকে আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পরে আপনি চাইলে প্রত্যেকটাকে আলাদা আলাদা, যেমন এইটার কন্ট্রোল সি কন্ট্রোল বাংলাদেশ বি দিলাম, হ্যাঁ একটু নিচে নিলাম, নিচেরটারে নিচে নিয়ে এখান থেকে কালার দিয়ে দিলাম লাল, কয়েক মিশালো কালার থাকলে, হ্যাঁ
এটাকেও ধরলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল বাংলাদেশ বি দিলাম, এটাকে একটু এই পাশে দিয়ে দিলাম। এটার কালার কি দিব? লাল দিতে পারেন অথবা সাদা। সাদা তো হ্যাঁ সাদাই না কি না, এটা কালার কি থাকবে, টি শার্টের কালার যে কোনো কালার থাক, আমি একটা দিয়ে দিই, এই কালারটা দিলাম। কি কালার হলো? এই কালার আর এই কালার কিন্তু মিল নাই, একটু খেয়াল করেন। আবার যদি আপনি চান যে এই কালার না দিয়ে অন্য কালার দিবেন, দিতে পারবেন, এখান থেকে যে কোনো কালার চুজ করে নিতে হবে। তারপর এটা ধরবেন, কন্ট্রোল সি, কন্ট্রোল বাংলাদেশ বি দিলাম, এটাকে নিচে নিচে, হ্যাঁ নিচে। এখন আপনি প্রথমটা যতবার মানে ব্যাক এরো বাটন ক্লিক করছেন সবগুলো এতবারই করবেন, না হয় সমান হবে না। হ্যাঁ, এটাতে আপনি আবার কালারটা চেঞ্জ করে হলুদ দেন। আমি এক একটা এক এক কালার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল বাংলাদেশ বি, একটু উপরে যাক, যাওয়ার পরে এটা হোক কি কালার, সাদা। কন্ট্রোল সি, কন্ট্রোল বাংলাদেশ বি, এটা একটু নিচে যাক, হোক কালার হলো বাদামি। মানে আমি এক একটার এক এক কালার দিয়ে আপনাদের বোঝানোর জন্য খুব সহজেই ইয়াটা করছি। কন্ট্রোল সি, কন্ট্রোল বাংলাদেশ বি, এটাকে একটু উপরে উঠাইয়া কালারটা আমি লাল করে দিলাম। না, এখন এটাকে আপনি আরও কাস্টমাইজ করতে পারেন, যেমন এইটার মাথায় না এইটাতে লাগাইলে, এটার মাথায় না এটা, এগুলো আরও কাজ আছে। কিন্তু না, আমি এতটুকুই থাক, আমি এতটুকুই চলবে, আমি এটা নিয়ে বসাবো। এখন পুরোটাকে ধরলাম, কন্ট্রোল সি দিলাম, কপি করলাম। হ্যাঁ, এখন আমি মোকাবে যাব, মোকাবটাতে আবার ক্লিক করি, ঢুকতে মনে হয় একটু সময় লাগবে, কিন্তু ঢুকো। দেখতে পাচ্ছেন তো আপনারা? দেখতে কোনো সমস্যা হয়? আচ্ছা, ক্লিক করে নাই, পড়ছে। এত সময় লাগে? আচ্ছা, শুধু এইটা না, আপনি যদি টি শার্ট ডিজাইন লিখে সার্চ দেন, অহরহ অনেক ডিজাইন পাবেন, যেগুলো আপনার করা লাগবে, করবেন, নিজের নামে করবেন, নিজের বাড়ির নামে করবেন, লোগো দিয়ে বানাবেন, এগুলো প্র্যাকটিস পারপাসে অনেক কিছু বানাবেন। তো আপনারা তো কাজ করেন না, আপনারা সুযোগ পাইলেই, সুযোগ সন্ধানী আর কি যেটাকে বলে, সুযোগ পাইলে আমি আর কাজ করতাম না, শেষ। আচ্ছা বাপ, হ্যাঁ টি শার্ট বানাবে কিভাবে? আচ্ছা, এগুলোর পোশাক ডিজাইন, পোশাক ডিজাইনটা কি হবে, তোমার এতটুকু হবে নাকি এতটুকু হবে, এটা যারা ইয়া করে, পোশাকের ইয়া করে, মানে কাজ করে, তারাই জানবে। কারণ তুমি পোশাক ডিজাইন করতেছো না, তুমি করতেছো পোশাকের উপরে যে লেখার যে প্রিন্টের, যে প্রিন্টের জন্য, তুমি যে প্রিন্টের জন্য কাজটা করবে না, এটা হলো পোশাক ডিজাইনের তোমার মেন ইয়া থাকবে। হ্যাঁ, কাটিং, যারা কাটিংয়ের কাজ করে তারা করবে এটা। আচ্ছা, আমি কন্ট্রোল ভি দিই, পেস্ট হোক। আছে তো, কিন্তু আমাদের ইয়াতে নাই, কারণ কি গ্রাফিক্স ডিজাইন এক সেক্টর, মানে আমরা যেটা করতেছি এটা হলো এক সেক্টর, আর ভিডিও এডিটিং হলো আরেক সেক্টর, ঠিক আছে, এই জন্য আর কি।
এই যে হ্যাঁ, হাই কোয়ালিটি সফটওয়্যার, হাই কনফিগারেশন লাগবে, সব কিছুই সব। হ্যাঁ, কেন কি হয়েছে? এত দামি লাগবে না, এত দরকার নেই। প্রথমে কমের থেকে শুরু করো, আস্তে আস্তে নিজের ইনকাম দিয়ে দামি পিসি কিনবা। এই দেখেন একবারে ছোট না জিনিসটা, এই জায়গায় আছে, কিন্তু আমার এই জায়গায় দরকার না, পুরোটাই দরকার। এখন আমি কি করব বলেন তো? তাইলে আমার করা লোক ওই যে একটা দেখাইছিলাম নি, ওয়ার্ক করা ওয়াল বোর্ডে যে লাগানো যায়, ওই একটা রাস্তার ভিতরে ওয়াল বোর্ড আছে, এটাতে আমি প্রিন্ট কইরা মানে সুন্দর করে করে একটা ছবি দিয়ে দিলে সুন্দর করে হয়ে যায়। হুম, এখন এটাকে আমি আপনি বড় করতে চাইলে বড় করে এখানে দিতে পারেন এক, আর এখানে না চাইলে নাই। এটা আপনি সোজা করেও দিতে পারেন, যেমন আই এম হাংরি যদি দেন, এটা যদি বাঁকা করে দেন তাহলে হ্যাঁ বড় করা যাবে অবশ্যই, কারণ আপনি এখান থেকে এই যে দিলে ক্লিক করলে বড় হবে। আর্টবোর্ড কোথায়? এই যে আর্ট, এটা তো না, এটার উপরটা, এই যে আর্টবোর্ড। আর্টবোর্ড আপনার কতটুকু লাগবে এটা আপনার উপরে নির্ভর করবে। কন্ট্রোল টি, কন্ট্রোল 0, কন্ট্রোল S। তাহলে কি হচ্ছে, আমার এই ডিজাইনটা এখানে প্লেসমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন গলার থেকে আসছে, আমি আর একটু নিচে দিব, এখান থেকে যেন নিচে পর্যন্ত তো যায়। মানে সিম্পল কিছু ডিজাইন আপনারা নিজেরা করবেন, করার পরে এগুলো সাবমিট করবেন, ঠিক আছে? এটা আছে একটা, এরপর আছে কি, এখানে তো একটা দেখলাম। আচ্ছা, বৃহস্পতিবারে তুমি আসো নাই, ছুটি নিছে, রিমনও ছুটি নিছে, রাজাউলও আসে নাই। রেজাল্ট আমি পরে না করে দিচ্ছি আসতে যদিও। আচ্ছা, এখানে একটা ডিজাইন আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটাও আমি গাইটা দিই। আমাদের হবে, প্রথমে দেখবেন যে টি শার্ট ডিজাইনটা কেমন। হ্যাঁ, যেমন হুম আছে, আচ্ছা অ্যাসাইনমেন্ট